হরে কৃষ্ণ 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 হরে হরে। নমস্কার প্রিয় বন্ধুরা, সিআর মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে আরও একটা নতুন পর্বে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওটি রয়েছে বৈশাখ হলো বাংলা ক্যালেন্ডারের প্রথম মাস। বৈদিক পঞ্জিকা অনুসারে এই মাসকে মাধব মাস বা মধুসূদন মাসও বলা হয়। বৈশাখ মাস হিন্দু ধর্মে একটা পবিত্রতম মাস। বৈশাখ মাস মাধব নামেও পরিচিত, যার অর্থ হলো ভগবান শ্রীকৃষ্ণের মাস। এই মাসে ভগবান বিষ্ণুর আরাধনা করলে মানুষের জীবনে সুখ শান্তি ফিরে আসে। আজকের ভিডিওতে বন্ধুরা আপনারা জানতে পারবেন এই বৈশাখ মাস চলাকালীন আপনারা কোন কোন কাজ করবেন না, কোন কোন কাজ করবেন এবং কোন কোন খাবার এই বৈশাখ মাসে ভুলেও মুখে তুলবেন না। আর অবশ্যই জানবেন এই মাসের গুরুত্ব কতটুকু রয়েছে। এই মাসের পূজাবিধি, নিয়ম সবকিছু এই ভিডিওতে জানতে পারবেন। এই ভিডিওতে বন্ধুরা সবকিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। কিন্তু বন্ধুরা আপনাদের কাছে শুধুমাত্র একটাই রিকোয়েস্ট, ভিডিওটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখবেন। এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণ লিখবেন। তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। ধর্মীয় বিশ্বাস অনুসারে যে সকল বন্ধুরা এই বৈশাখ মাসে ভগবান বিষ্ণুর আরাধনা করে বা পুজো করে তাদের সারা বছর খুবই ভালো কাটে। এই মাসে দান ধ্যান করলে অনেক পুণ্য অর্জন করা যায়। বৈশাখ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই মাসে ভগবান বিষ্ণুর পূজা করা হয়ে থাকে। এই মাসে সম্পূর্ণ আচার অনুষ্ঠানের মাধ্যমে বিষ্ণুর পূজা করা উচিত। এই সময়ে ওং মাধবায় নমঃ মন্ত্রটি উচ্চারণ করা উচিত। এই বৈশাখ মাসে এই মন্ত্রটি জপ করলে মানুষের জীবনে সুখ সমৃদ্ধি ফিরে আসে। সেই সঙ্গে কর্মজীবনে কোনো সমস্যা দেখা দিলে এই মন্ত্রটি আপনারা এই বৈশাখ মাস জুড়ে সবসময় জপ করতে পারেন, তাতে কিন্তু ভালো কাজ হয়। ভগবান বিষ্ণুর আশীর্বাদে সকল সমস্যা দূর হয় এবং জীবনে উন্নতি আসবে। ভগবান বিষ্ণুর পূজায় তুলসী পাতা ও পঞ্চামৃত ব্যবহার করতে ভুলবেন না। এবং এই বৈশাখ মাসে গীতা পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এই বৈশাখ মাস, তাই এই বৈশাখ মাসকে মাধব মাসও বলা হয়। এই মাসের মাহাত্ম্য অগাধ রয়েছে। তাই বন্ধুরা আপনারা এই মাসে ভুল করে মুখে তুলবেন না এই কয়েকটি খাবার। বৈশাখ মাসকে বলা হয় ভগবান বিষ্ণুর প্রিয় মাস। এই মাসে যত দান ধ্যান করতে পারবে ততই ভালো। এবং নিরীহ পশু পাখিদের যত্ন করবেন, পশু পাখিদের খাবার দিবেন, পশু হত্যা করবেন না। এই মাসে রয়েছে অক্ষয় তৃতীয়া। এই মাসে অক্ষয় তৃতীয়ার সময় সোনা ও রূপা কিনুন, তাতে মা লক্ষ্মী অনেক খুশি হবেন। বৈশাখ মাসে বেশি বেলা পর্যন্ত ঘুমাবেন না। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিত্য পূজা করবেন। বৈশাখ মাস ও কার্তিক মাস ক্ষেত্র বিশেষ উভয়কেই গুরুত্বপূর্ণ মাস বলে উল্লেখ করা হয়েছে। দামোদর মাস অর্থাৎ কার্তিক মাসে আমরা প্রদীপ নিবেদন করি। বৈশাখ মাসের জন্য বিশেষভাবে নির্ধারিত হলো হরিনাম জপ করা। ঋষি নারদের মতে বৈশাখ মাস, কার্তিক মাস ও মাঘ মাস এই তিনটি মাস হলো সবচেয়ে শুভ মাস। কিন্তু এই তিনটি মাসের মধ্যে বৈশাখ মাস হচ্ছে সর্বোত্তম মাস। কথিত আছে যে ভগবান বিষ্ণু এই মাসে তার ভক্তদের পরীক্ষা করেন, তাদের কর্ম অনুসারে আশীর্বাদ করেন। এই বৈশাখ মাসে পবিত্র নদী বা গঙ্গাতে স্নান করা খুবই শুভ। এই মাস থেকেই আমাদের জীবনে মঙ্গলকারী কাজ শুরু হয়ে যায়। এই মাসে অনেকটা পবিত্র ব্রত রয়েছে। এই মাসে মা গঙ্গার পূজা করা হয়। এই মাসে ভগবান বুদ্ধ ও ভগবান পরশুরামের জন্মতিথি উপলক্ষে পালন করা হয়। এই মাসেই ব্রহ্মা ত্রিলোক নির্মাণ করেছিলেন, তাই এই মাসেই ত্রিলোককে পূজা করা যায়। বন্ধুরা, পয়লা বৈশাখ হলো বাঙালি আর বাংলাদের বছরের প্রথম মাস। এই দিনটিকে আমাদের সকলেই আনন্দের মধ্যে দিয়ে কাটানো উচিত। আবার অনেকেই মনে করেন যে এই দিন শুভ কিছু ঘটলে সারা বছরই শুভ ঘটবে। বন্ধুরা, বিগত বছরে যদি আপনার জীবনে খারাপ কিছু হয়ে থাকে বা অর্থকষ্টও পেয়ে থাকেন, তবে পয়লা বৈশাখের দিন এই একটি জিনিস কিনে আনুন এবং কিছু নিয়ম মেনে চলার চেষ্টা করুন।
এর ফলে আগামী নতুন বছর আপনার জীবনে খুব ভালোই কাটবে। বন্ধুরা, যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত তারা এই দিন এই জিনিসগুলো আনতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, পয়লা বৈশাখের দিন আমরা ঘরে ঘরে লক্ষ্মী ও গণেশের পূজা করে থাকি। যাদের ব্যবসা আছে তারা তো অবশ্যই ব্যবসাস্থলে বা দোকানে পুজো পাঠ করে থাকেন। এর মধ্যে দিয়ে হালখাতা বা নতুন খাতা করা হয়ে থাকে। তাই বন্ধুরা, নতুন বছরকে মঙ্গলময় ও ভালোভাবে কাটানোর জন্য এবং আপনি যদি চান আগামী বছর আপনার এবং আপনার পরিবারের সবাই ভালো থাকুক, তাহলে সবার প্রথমে আপনাকে যেটি করতে হবে তা হলো পয়লা বৈশাখের দিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে একটি কালো সুতো ছেলেদের ডান হাতে এবং মেয়েদের বাম হাতে বেঁধে দিতে হবে। এর ফলে আপনাদের জীবনে থাকা গুপ্ত শত্রুর হাত থেকে আপনারা মুক্তি পেয়ে থাকবেন। সেই সঙ্গে শারীরিক অসুস্থতা থাকলেও তা ধীরে ধীরে ঠিক হতে থাকবে। আর ঠিক একইভাবে আপনি যদি আর্থিক উন্নতি করতে চান আর আপনার বৃহস্পতি গ্রহকে যদি আরও শক্তিশালী করতে চান, তাহলে আপনি 12টি হলুদ সুতো নিয়ে আপনি আপনার হাতে বেঁধে দিতে পারেন। এই হলুদ সুতোটিও ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে বাঁধতে পারেন। এর ফলে আপনার জন্মচক্রে থাকা বৃহস্পতি গ্রহ আরও শক্তিশালী হবেন। আর বৃহস্পতি গ্রহ ভালো হলে আপনার জীবনে সব ধরনের সমস্যা অর্থকষ্ট দূর হয়ে যাবে এবং এর ফলে সুনিশ্চিতভাবে আপনি মা লক্ষ্মীর কৃপা লাভ করতে সক্ষম হবেন। এরপর জানিয়ে দেই যে জিনিসগুলি পয়লা বৈশাখের দিন আনতে হবে। তার মধ্যে প্রথম হলো তামার ঘট। বন্ধুরা, এই দিন আপনারা একটি তামার ঘট কিনে আনবেন এবং সেই ঘটটিকে জল দিয়ে পরিপূর্ণ করে এবং তার মধ্যে একটি ফুল দিয়ে দেবেন এবং এইভাবে যদি সেই জলপূর্ণ ঘটটিকে নিয়ে ঘরে প্রবেশ করেন, তাহলে নতুন বছরে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি ও অর্থ কোনো কিছুর অভাব থাকবে না। একই সঙ্গে বলা হয় এই তামার ঘটটিতে জল নিয়ে যদি আপনি শিবলিঙ্গে অর্পণ করেন এবং প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে যদি আপনার সদর দরজায় এক ঘটি জল অর্পণ করেন, তাহলে আপনার বাড়িতে অত্যধিক পরিমাণে শুভ শক্তির মাত্রা বৃদ্ধি পাবে, যার ফলে আপনার বহু সমস্যার সমাধান হয়ে যাবে। এছাড়াও পয়লা বৈশাখের দিন আরেকটা যেটা জিনিস আপনারা কিনে আনবেন সেটা হলো লক্ষ্মী কড়ি। বন্ধুরা, এটা দশকর্মার দোকানে খুবই সহজে পাওয়া যায়। আপনারা 5টি বা 11টি কড়ি কিনে নিয়ে এসে মা লক্ষ্মীর পূজা অর্চনা করার সময় মা লক্ষ্মীর চরণে নিবেদন করতে পারেন অথবা মা লক্ষ্মীর ঘটের উপরেও রেখে দিতে পারেন এবং এই কড়িগুলিকে অবশ্যই প্রত্যেক বৃহস্পতিবার করে পুজো করতে থাকবেন, তাহলে এর থেকে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। বন্ধুরা, টাকাকে মা লক্ষ্মীর কড়ির সমতুল্য বলা হয়। তাই এমন একটি জিনিস যদি আপনারা বছরের প্রথম দিন মা লক্ষ্মীকে অর্পণ করতে পারেন, তাহলে মা লক্ষ্মী অত্যন্তই প্রসন্ন হন এবং সারা বছর মা লক্ষ্মীর কৃপায় ও আশীর্বাদে আপনার পরিবার ধন সম্পত্তিতে সমৃদ্ধ থাকবে। এতে আপনার সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে এবং আর্থিক অভাব অনটন থেকেও আপনি মুক্তি পাবেন। এছাড়াও আপনি পয়লা বৈশাখের দিন যে জিনিসগুলি কিনে আনতে পারেন তা হলো একটি মা লক্ষ্মীর মূর্তি, একটি গণেশের মূর্তি এবং একটি কুবের মূর্তি বা কুবের যন্ত্র। বন্ধুরা, পয়লা বৈশাখের দিন এগুলি আপনি কিনে এনে আপনার ঠাকুর ঘরে স্থাপন করুন। এতে আপনি আপনার জীবনের আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন এবং আর্থিক দিক দিয়ে প্রচুর উন্নতিও করতে পারবেন। কিন্তু বন্ধুরা, এই মূর্তিগুলি শুধুমাত্র কিনে আনলেই হবে না। এই ক্ষেত্রে আপনাকে একটা বিষয় অতি অবশ্যই খেয়াল রাখতে হবে, নচেত হিতে বিপরীত হতে পারে। ভগবান গণেশ হলেন সিদ্ধিদাতা। তার নাম স্মরণ করলেই যাত্রা শুভ হয় এবং সমস্ত কাজে সিদ্ধি লাভ করা যায়। কিন্তু শাস্ত্রমতে মনে করা হয় সব গণেশের মূর্তি সমান ফলদায়ক হয় না। হিন্দু ধর্মের মধ্যে সব থেকে বেশি পূজিত দেবতা হলেন গণেশ। গণেশ ঠাকুরের সুর যদি ডান দিকে থাকে, তাহলে সেই গণেশ ঠাকুর শুভ বলে বিবেচিত হয় না একটা বাড়ির জন্য। বন্ধুরা, সেই সমস্ত গণেশ ঠাকুরের মূর্তি বাড়ির বাইরে অন্যত্র কোথাও রাখা উচিত। তবে কোনো গণেশ ঠাকুরের সুর যদি বাঁ দিকে থাকে, তবে সেটি বাড়িতে পুজো করার জন্য খুবই শুভ বলে মনে করা হয়। তাই আপনারা যখন গণেশ ঠাকুরের মূর্তি কিনবেন তখন এই দিকটা খেয়াল করবেন। বন্ধুরা, বৈশাখ মাসে তুলসী গাছে জল দেওয়া অত্যন্ত একটা পুণ্যের কাজ।
দেবী তুলসীর কৃপা পেলেই আমরা ভগবান শ্রী বিষ্ণুর কৃপা লাভ করতে পারি। আর তুলসী বৃক্ষ রোপণ করলে তুলসী দেবীর কৃপায় কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পায়। তাই বন্ধুরা, পয়লা বৈশাখের দিন অথবা বৈশাখ মাসের যে কোনো দিন আপনারা তুলসী গাছ নিয়ে এসে তা বাড়িতে রোপণ করুন। সব শেষে বলবো, পয়লা বৈশাখের দিন আপনি অবশ্যই যে কাজটি করবেন তা হলো আপনি আপনার বাড়ির সদর দরজা থেকে প্রত্যেকটি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং ঘরের মধ্যে মা লক্ষ্মীর চরণের আলপনা এঁকে দিতে পারেন। এই উপায়গুলি অবলম্বন করলে আপনাদের জীবনে কোনো রকম আর অর্থকষ্ট থাকবে না। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এইটুকুই। আমি আশা করব আপনাদের সকলের নতুন বর্ষ অনেক ভালো কাটবে। সকলকে আমার তরফ থেকে শুভ নববর্ষের শুভেচ্ছা রইল। নতুন বছর সকলের জীবনে ভালো কিছু নিয়ে আসুক। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ আপনারা অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।